নিমিষেই হারিয়ে গেল সুমনের পরিবারের আনন্দ। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরপরই শুরু হয় বিজয় আনন্দ। বিজয় উৎসবে গিয়ে সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার সোনারহাট বিজিবি ক্যাম্পের সামনে গুলিবিদ্ধ হন সুমন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমনের লাশ দেখে স্তব্ধ হয়ে যায় পুরো পরিবার। সুমনের বাবা আব্দুল নূর বিলাল বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে বিগত সরকারের পতন হলে এলাকায় বিজয় মিছিল বের হয়। সবার সাথে ওই দিন সুমনও মিছিলে যোগ দেন। মিছিলটি মাতুরতল বাজারের মাঝামাঝি সোনারহাট বিজিবির ক্যাম্পের সামনে এলে বিজিবির সাথে সংঘর্ষ বাধে। বিজিবি সদস্যদের ছোড়া গুলিতে অনেকে আহত হয় এবং তার ছেলে সুমন মিয়া সহ 3 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ছেলের নাম হইল সুমন। তাই এই দিন আন্দোলনের বিজয়ের মাধ্যমে মিছিল দিয়ে যাইতে তাই বিজিবির গুলিয়ে সোনারহাট ক্যাম্পে তাই নিহত হয়। আর ডাক্তারের কাছে লইয়া আইসি ওনা হওয়ার পরে ডাক্তারের মৃত্যু ঘোষণা দিছে। দেশও গেছে, দেশের স্বার্থে বাচ্চা মারা গেছে। এতে বিচারটা জানি আমি যেভাবে আমার সুস্থ হওয়া যায় এইভাবে আমার এই দেশের সরকার আমার বিচারটা আমি গরিবের জেলা হয় আমি বিচারটা পাইতাম। বাচ্চারা যে আন্দোলনও মারা গেছে। আর আন্দোলনও যে প্রত্যেক দেশের মানুষ যারা মারা গেছে প্রত্যেকে যদি শহীদের মর্যাদা পায়, আমার ছেলেটাও জানি এই শহীদের মর্যাদা পাইতো, আমি এই আশা করছি। তবে 48 বিজির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, ওই দিন একাধিক ক্যাম্পে লুটপাটের উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটে। সোনারহাট ক্যাম্পেও ঘটে। ওই সময় দায়িত্বরত বিজিবি সদস্যরা লুটপাটকারীদের তাড়াতে ফাঁকা গুলি করে, তবে বিজিবির গুলিতে কেউ নিহত হওয়ার ঘটনা ঘটেনি। বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মত্যাগ শেষ পর্ব প্রকাশিত হয়েছে আজ শনিবার দৈনিক শ্যামল সিলেট পত্রিকায়। আলী হায়দার মৃদুল, শ্যামল সিলেট।